খালি হাতে জ্যান্ত নেকড়ের পালের মাঝে ঢুকে পড়া আর এই খ্যাপাটে স্টুডেন্ট গ্যাংয়ের ইগোতে আঘাত করা দুটোই সমান বোকামি। শহরের সাধারণ মানুষ আর পুলিশ ভেবেছিল এরা সেফ কিছু বকাটে কলেজ ছাত্র যারা রাস্তায় একটু একটু ঝামেলা করে, কিন্তু তারা ভুলেও বুঝতে পারেনি যে যাদের তারা সাধারণ স্টুডেন্ট ভাবছে তারা আসলে এক একটা রক্তপিপাসু স্ট্রিট ফাইটার, যাদের ভয়ঙ্কর গ্যাংওয়ারে পুরো শহরকে আস্ত একটা কষাইখানা পরিণত করবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্রুটাল স্ট্রিট ফাইট মুভির এক্সপ্লেনেশন ফোর কিংস, যেখানে রাস্তার মাঝখানে রামদার লাঠিসোঁটা হাতে এই খ্যাপাটের ছেলেরা দেখাবে তাদের আসল তাণ্ডব। সিনেমার শুরুটা হয় সাদা হাতির দেশ থাইল্যান্ড থেকে। গল্পের শুরুতে আমাদের পরিচয় হয় বিলি নামের এক কন্ট্রাক্টরের সাথে। সে যাচ্ছে স্কুলে ফাদার্স ডের এক অনুষ্ঠানে যোগ দিতে, কিন্তু তার মেয়ে অ্যামি বাবার এই উপস্থিতিটা ঠিক মেনে নিতে পারছে না, কারণ লজ্জায়। তার বাবা যে এক সময় স্কুলে এক নামকরা বখাটে ছিল, নিজের পরিচয়টা অ্যামির জন্য চরম অস্বস্তিকর। কিন্তু বিলিও তো একজন বাবা, সে কি আর এত সহজে হাল ছাড়ার পাত্র? সে কোনোভাবেই মেয়েকে একা ছাড়তে রাজি নয়। ঠিক যখন বিলি মেয়ের পিছু পিছু যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ তার বসের ফোন, কাজের তাগিদ। আর ঠিক সেই মুহূর্তেই চোখের সামনে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। শুরু হয়ে যায় এক তুমুল গ্যাং ফাইট, আর অ্যামি সে তখন একদম সেই সংঘর্ষের মাঝখানে। নিমিষের মধ্যে ঘটে যায় এক দুর্ঘটনা। অ্যামির পায়ে মারাত্মক আঘাত লাগে, শুরু হয় প্রচন্ড রক্তপাত। নিজের মেয়ের এই করুণ অবস্থা দেখে বিলি আর স্থির থাকতে পারে না। গাড়ির দরজা ভেঙে সে পাগলের মতো ছুটে যায়। মেয়েকে সোজা নিয়ে যায় হসপিটালে। অপারেশন থিয়েটারে তখন রুদ্ধশ্বাস মুহূর্ত। ঠিক সেই সময় বিলির কাছে এসে দাঁড়ায় অ্যামির ক্লাস টিচার মিস্টার সুইচা। অবাক করার মতো বিষয় হলো তারা একে অপরকে আগে থেকে চেনে। সুইচার চোখে পড়ে বিলির হাতে ওই পুরনো ক্ষতের দাগটার দিকে, আর সেই দাগটাই যেন তাদের ফিরিয়ে নিয়ে যায় অতীতের এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে। আর এখান থেকে শুরু হয় আমাদের আজকের গল্প। সময়টা 1995 সাল। বিলির তরুণের দিনগুলো। তখন 4টি ভোকেশনাল স্কুল বা STM ছিল। তাদের বলা হতো ফোর কিংস। এই 4 স্কুলের মধ্যে চলতো চিরস্থায়ী শত্রুতা, আর প্রায় লেগে থাকতো রক্তক্ষয়ী দাঙ্গা। বিলি ছিল ATM ইন্টিরিয়ার স্কুলের গ্যাং লিডার, আর তার 2 জিগরি দোস্ত ছিল তার গ্যাংয়ের একেবারে সামনে সারির যোদ্ধা। একদিন তারা ঘটনাক্রমে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, উদ্দেশ্য একটু ঝামেলা পাকানো। রাস্তার পাশে তারা অন্য এক স্কুলের ছেলেদের আড্ডা দিতে দেখে। সংখ্যায় মাত্র 4 জন হওয়া সত্ত্বেও বিলি আর তার বন্ধুরা লড়াইয়ে পুরো আধিপত্য বিস্তার করে। মারপিট তখন তুঙ্গে। হঠাৎ সেখানে হাজির হয় সুইচা। সে তখন অন্য এক স্কুলের ছাত্র। নিমেষের মধ্যে সে পেছন থেকে বিলির পিঠে মারাত্মকভাবে কোপ বসিয়ে দেয়। রক্তাক্ত বিলিকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। তার পিঠে পড়ে পাক্কা 18টি সেলাই। খবর পেয়ে বিলির মা বাবা ছুটে আসে, আর এসেই ঠাস করে তার গালে কষে এক চড় মারে, কারণ সে সবসময় শুধু ঝামেলায় পাকিয়ে বেড়ায়। অন্যদিকে বিলির কাছের বন্ধু ওডা তখন গেছে তার গার্লফ্রেন্ডকে স্কুল থেকে আনতে। ধরেই নেই মেয়েটার নাম উইলি। দেখা হতেই উইলি হঠাৎ এক বিস্ফোরক খবর দেয় সে প্রেগনেন্ট। খবরটা শুনে ওডা চমকে ওঠে, যেন বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু পরক্ষণে সে উইলিকে আশ্বস্ত করে বলে, আমি সব দায়িত্ব নিতে প্রস্তুত। সেখান থেকে তারা বেশি দূর এগোয় নেই। হঠাৎ ওডা দেখতে পায় বুড়া স্কুলের একদল ছাত্র তাদের জন্য উৎপেতে আছে, কিন্তু তাদের মধ্যে একটি লিখিত নিয়ম ছিল এবং সবাই এটা মেনে চলতো। সাথে কোনো মেয়ে থাকলে কেউ হামলা করবে না। তাই বুড়া স্কুলের লিডার ট্যাঙ্গার আক্রমণ করলো না, ওডাকে শান্তিতে চলে যেতে দিল। সেই রাতে বিলি সিদ্ধান্ত নেয় সে উডার বাড়িতেই থেকে যাবে। ভাগ্যিস উডার মা ভীষণ ভালো মানুষ ছিলেন। তিনি বিলিকে যখন খুশি খুশি তাদের বাড়িতে থাকার অনুমতি দেন। নিজের বাড়িতে মা সৎ বাবার কাছে যে ভালোবাসা বিলি পায়নি, উডার মা তার সৎ বাবা মিস্টার টুসেলের কাছে সে সেই আদরটাই পেয়েছিল। তারা বিলিকে একেবারে নিজেদের ছেলের মতোই দেখত, যার কারণে বিলি সেখানে থাকতে বেশি পছন্দ করত। অন্যদিকে সুইচার তার গ্যাং তখন রাস্তায় অপেক্ষা করছে তাদের চিরশত্রু বিলি আর তার বন্ধুদের জন্য। কিন্তু সেখানে বিলির বদলে উদয় হয় এক লোকাল মাস্তান, তার নাম ইয়াদি। ফোর কিংসের দ্বন্দ্বে নিজেকে একজন বড়সড় ডন প্রমাণ করার প্রচন্ড শখ তার। সাহসের সাথে মুখোমুখি লড়াই করার বদলে ইয়াদি সাথে করে নিয়ে এসেছিল একটা আস্ত পিস্তল সুইচাকে গুলি করার জন্য। কিন্তু তারপর যা ঘটলো, গুলি করতে গিয়ে ইয়াদি বুঝতে পারলো সে পিস্তলে গুলি ভরতেই ভুলে গেছে।
সুইচা আর তার গ্যাং ইয়াদিকে ঘিরে এমন বেধড়ক মার দিল যে তার অবস্থা একেবারে আত্মহরা হয়ে যায়। পরদিন সকালে বিলি, ওডা আর তাদের আরেক বন্ধু লুপিন একসাথে আড্ডা দিচ্ছে। তাদের আলোচনার বিষয়বস্তু কয়েক সপ্তাহ পর হয়ে যাওয়া একটি মিউজিক কনসার্ট। সেই কনসার্ট যে তার স্কুলের ছেলেদের এক হওয়ার বিশাল জায়গা হবে, এই বাস্তবতাকে মাথায় রেখে গুডা বিলি আর লুপিনকে সতর্ক করে দেয়, ওই কনসার্টে আমাদের যাওয়া উচিত হবে না, কারণ সেখানে একটা বিশাল মাপের দাঙ্গা হওয়াটা একদম নিশ্চিত। ঠিক তখনই সেখানে একটা পিচ্চি ছেলে আসে লুপিনের জন্য একটা স্পেশাল মেসেজ নিয়ে। মেসেজটা এক মেয়ের তরফ থেকে, যে নাকি লুপিনকে অনেকদিন ধরে পছন্দ করে। লুপিন, যে কিনা মেয়েদের ব্যাপারে একদমই বোকার ইমোশনাল, সে সোজা ওই ঠিকানায় চলে যায় দেখা করতে। কিন্তু এটা ছিল কনক স্কুলের একটা ফাঁদ। তারা চেয়েছিল এদেরকে আলাদা করে আক্রমণ করতে। লুপিন কোনো কিছু না বুঝে সে পিচ্চির পিছু পিছু ধাওয়া করে আর সোজা গিয়ে পড়ে কনক স্কুলের দুটো গ্যাংয়ের মাঝখানে, যারা আগে থেকে তার জন্য ওত পেতে ছিল। এরপর লুপিনের কপালে ঠিক কি ঘটেছিল তা কে জানে। সে রাতে বিলি নিজের বাড়িতে ফেরে, কিন্তু দরজায় পা রাখতেই সৎ বাবা তাকে যাচ্ছে তাই বকাচকা শুরু করে। বিরক্ত হয়ে বিলি আবার বাড়ি থেকে বেরিয়ে যায়। ওডার মা, যিনি সবসময় তাকে স্বাগত জানাতেন, কোনো প্রশ্ন ছাড়াই তাকে আবারও বাড়িতে ঢুকতে দেন। মাঝরাতে বিলি আর ওডা গল্প করতে বসে, তবে কোনো সাধারণ র্যান্ডম গল্প নয়। ওডা তার মনের ভার হালকা করে। সে উইলির প্রেগনেন্সি কথা বিলিকে জানায়। ওডা বলে সে এখনও তার মাকে কিছুই জানায়নি, কারণ একজন আসল পুরুষ হিসেবে সে নিজেই এই সমস্যার সমাধান করবে। আসল পুরুষ কথাটা শুনে হাসি পায়। আসল পুরুষ তো আর মানুষের মেয়েকে আগে প্রেগনেন্ট করে না বস, আগে বিয়ে করতে হয় গাদা কোথাকার। পরদিন বিলি, লুপিন, হ্যাঁ সে বেঁচে ফিরেছে, এবং ওডা তাদের পুরো বাহিনীকে নিয়ে বুড়া স্কুলের সাথে মারামারি করতে যায়। কিন্তু তাদের হিসেবে বাইরে ঘটে যায় এক বড় ঘটনা। পেছন দিক থেকে হঠাৎ করে কোল স্কুলের ছেলেরা এক লড়াই যোগ দেয়। বিলি আর তার বন্ধুরা তখন একেবারে মাঝখানে আটকা পড়ে। একসাথে দুটো স্কুলের মোকাবেলা করতে তাদের আক্ষরিক অর্থে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়ে পড়ে। ঠিক তখনই আসে পুলিশ, চারদিক ঘিরে ফেলে সবাইকে আটক করা শুরু করে। বিলি এবং অন্য দুটি স্কুলের লিডারকে সোজা পুলিশ স্টেশনে চালান করে দেওয়া হয়, আর ওডা এবং তার চেলাপেড়াদের আপাতত ঘটনাস্থলে আটকে রাখা হয় গাড়ির জন্য। কিন্তু পুলিশ স্টেশনে যাওয়ার কোনো ইচ্ছে ওডার ছিল না। সে সুইচাকে ইশারা করে নিজেদের শত্রুতা আপাতত ভুলে একসাথে কাজ করার জন্য। পরিকল্পনা অনুযায়ী ওডা আর সুইচা পুলিশের নজর ঘুরানোর জন্য নিজেদের মধ্যে নকল মারামারি শুরু করে দেয়। পুলিশ যখন তাদের আলাদা করে 1 by 1 ফাইট করতে বলে, ঠিক সেই সুযোগে তারা পুরো বাহিনীকে ইশারা করে এবং চোখের পলকে সবাই যে যার মতো সেখান থেকে চম্পট দেয়। এদিকে বিলি তখন জেলের ভেতরে, তার সাথে বন্দী আছে অন্য স্কুলের আরো দুজন, একজন সুইচা আর অন্যজন হলো কলেজ স্কুলের ভাইস ক্যাপ্টেন ওয়াং। কিছুক্ষণ পরই বিলির মা আর সৎ বাবা সেখানে আসে, কিন্তু তাকে জামিন করাতে নয়, বরং পুলিশের কাছে তারা উল্টো আরো অভিযোগ করে যাতে বিলিকে জেলে আটকে রাখা হয়। তাদের উদ্দেশ্য ছিল বিলিকে একটা চরম শিক্ষা দেওয়া। ছেলের এই বারবার বিপদে পড়া আর গায়ে পড়ে ঝামেলা জড়ানোর স্বভাব দেখে মা শুধু অঝরে কাঁদতে থাকেন, আর বিলি সে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরদিন বিলি আর বাকি দুই লিডারকে অন্য এক বড় জেলায় স্থানান্তর করা হয়। সেখানে সব ভয়ঙ্কর দাগি আর গ্যাংস্টার ক্রিমিনালদের রাখা হতো। এরা কোনো পাড়ার বখাটে বা ছিচকে মাস্তান ছিল না তাদের মতো। পরিস্থিতি ভয়াবহ বুঝতে পেরে বিলি এবং তার দুই শত্রু, যাদের নাম ইভান এবং ওয়াং, নিজেদের নিরাপত্তার স্বার্থেই একে অপরের সাথে হাত মেলাতে বাধ্য হয়। আর কে জানতো এই জেলে আগে থেকেই বসে আছে ইয়াদি, সেই লোকাল মাস্তান যে কিনা কিছুদিন আগে পিস্তল নিয়ে হিরোগিরি করতে এসেছিল। ইয়াদি তার পুরনো বন্ধুদের সাথে নিয়ে চরম উদ্ধতের সাথে বিলিদের কাছে আসে, এসে তাদের হুমকি দেয় আর উস্কানি দিতে থাকে। বিলি, যে কিনা ফালতু বকবকানি একদমই সহ্য করতে পারে না, সে তখনই রিয়াক্ট করতে যাচ্ছিল, কিন্তু তার দুই বন্ধু তাকে কোনো মতে শান্ত করে। বিকেলের দিকে গোসলের সময় বিলি, ইভান আর ওয়াং যখন গোসল করতে যায়, সেখানে ইয়াদিও আগে থেকে হাজির। শান্তিমতো একটু গায়ে পানি ঢালবে তারও জো নেই। ইয়াদি তার বিষাক্ত কথার তীরে তাদের তিনজনকে আবারও খেপিয়ে তোলে। এবার বিলির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সজোরে ঘুষি বসিয়ে দেয় ইয়াদির মুখে। কিন্তু দুর্ভাগ্য, কেবল ওয়ার্ম আপ শুরু হতেই যাবে, ঠিক তখনই জেলার এসে হাজির। তারা শুধু বিলি আর ওয়াংকে ধরে নিয়ে যায়, কারণ তাদের মতে এরা দুজনেই ঝামেলার মূল হোতা।
তাদের নিয়ে যাওয়া হয় এক স্পেশাল পানিশমেন্টের রুমে। লোহার রড দিয়ে তাদের উপর চালানো হয় চরম অমানবিক নির্যাতন। মার খেতে খেতে এরা যখন প্রায় শক্তিহীন মেঝেতে লুটে পড়েছে, তখনও তাদের জোর করে উঠে দাঁড়াতে বলা হয়, শুধু আরো মার খাওয়ার জন্য। একটু ব্রেক নিয়ে আমরা ফিরে যাই ওয়ার্ডের কাছে। সে গেছে উইলির বাড়িতে তাদের বাবা মায়ের সাথে সামনাসামনি কথা বলতে। ভেবেছিল তারা হয়তো তাকে ভালোভাবে গ্রহণ করবে, সে তার মনের আসল কথাটা বুঝতে পারবে। কিন্তু তার আগে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং মেয়ের ধারের কাছে আসতে নিষেধ করা হয়। রাগে আর হতাশায় অন্ধ হয়ে ওরা চিৎকার করে বলে দেয় যে উইলি প্রেগনেন্ট। অন্যদিকে ইভানকে জেলে দেখতে আসে তার মা। বাইরে থেকে তাকে যেমন ভয়ঙ্কর গ্যাংস্টার মনে হয়, ইভান আসলে মোটেও তেমন নয়। সে আসলে একটা মাম্মিস বয় যে সবসময় তার বাবা মাকে সম্মান করে। এর প্রমাণ পাওয়া যায় যখন ইভান নিজের কাজের জন্য মায়ের কাছে ক্ষমা চায়। মায়ের চোখের পানি দেখে সে নিজেও অঝরে কাঁদতে থাকে। কয়েকদিন পর জেলে সে ভয়াবহ পরিবেশে বিলি, ইভান আর ওয়াংকে খুব কাছাকাছি নিয়ে আসে। একসাথে থাকতে থাকতে তারা একে অপরের জীবনে অনেক না বলা কথা শেয়ার করে। বিলি হঠাৎ করে প্রশ্ন করে, আমরা কি বাইরে গিয়ে আবার নিজেদের মধ্যে মারামারি করব? উত্তরটা পরিষ্কার ছিল, একদমই না। তারা এখন ভালো বন্ধু। তবে নিজেদের স্কুলের সম্মান আর ইমেজ ধরে রাখার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে বাইরে তারা শত্রুর মতো আচরণ করবে, কিন্তু এমনভাবে পরিস্থিতি সামলাবে যাতে কোনো বড় সংঘর্ষ না হয় এবং কেউ আহত না হয়। কয়েক সপ্তাহ পর শাস্তি শেষ করে বিলি, ওয়াং আর ইভান জেল থেকে মুক্তি পায়। বাইরে লুপিন, ওডার বিলির মা তাদের জন্য অপেক্ষা করছিল। মা বিলির কাছে ক্ষমা চান এবং কিছু খাবার দেন। বিলি আপাতত ওডার বাড়িতে থাকবে। ওডার বাড়িতে পৌঁছে অনেকদিন পর বিলি গিটার হাতে নেয় আর ওডাকে অনুরোধ করে তাদের সবচেয়ে প্রিয় গানটা গাওয়ার জন্য। গান শেষ হতেই তারা সেই আসন্ন মিউজিক কনসার্ট নিয়ে আলোচনা শুরু করে। ওডা আগে থেকে বলেছিল সে যাবে না, কারণ ওখানে 4টা স্কুলের ছেলেপেলেরা আসবে, মানে রক্তারক্তি কাণ্ড। কিন্তু বিলির একটু বিনোদনের দরকার ছিল। সে এতবার জোরাজুরি করে যে ওরা শেষমেশ রাজি হয়ে যায়। কনসার্টের রাত, চারদিকে হাজারো দর্শকের উল্লাস। অসাধারণ এক মিউজিকের তালে তালে সবাই গাইছে আর নাচছে। কিন্তু ঠিক যেমনটা ধারণা করা হয়েছিল, ফোর কিংসের 4টা গ্যাংই সেখানে উপস্থিত। সবার মধ্যে কোল স্কুলের সুইচার সবচেয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বাকিদের গতিবিধি খেয়াল রাখছিল। আর তারপর ঠিক যা হওয়ার তাই হলো। 4টা স্কুল একসাথে জড়ো হতেই শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর মহাযুদ্ধ। সেই বিশাল দাঙ্গার মধ্যে কল স্কুলের এক ছাত্র মারাত্মকভাবে আহত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে এই কাজটা করেছে ইন্টিরিয়ার স্কুলের কোন এক ছাত্র, অর্থাৎ বিলির গ্যাংয়ের কেউ। এই খবর শুনে সুইচার আগে ফেটে পড়ে। বিলি, লুপিন আর ওডা নিজেদের জয়ী ভেবে আনন্দে মেতে আছে। ওডা উইলি খোঁজ নেওয়ার জন্য তাকে ফোন করে আর উত্তর শুনে তার পায়ের তলায় মাটি সরে যায়। উইলির বাবা জোর করে তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। খবরটা পাওয়া মাত্রই ওডা, বিলি আর লুপিন পাগলের মতো ছুটে যায় উইলির বাড়িতে। ওডা বারবার উইলির বাবাকে অনুরোধ করতে থাকে এই কাজ না করার জন্য, কিন্তু পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে। উইলির বাবা একটা পিস্তল বের করে ওডাকে গুলি করার হুমকি দেয়। ওডা নিজের জীবনে পরোয়া না করে সোজা হাঁটু গেড়ে বসে পড়ে। সে কাঁদতে কাঁদতে শপথ করে বলে, আমি দায়িত্ব নেব, আমি ভালো কোনো কাজ খুঁজবো, হালাল উপায়ে টাকা রোজগার করে উইলিকে সুখে রাখবো। যে এই সততা আর আবেগ দেখে উইলির বাবা পাষাণ হৃদয় গলে যায়। তিনি তার সিদ্ধান্ত বদলে ফেলেন। কিন্তু তারা খুনাক্ষর টের পায়নি যে খানিকটা দূরে কল স্কুলের একটা ছেলে লুকিয়ে তাদের দেখছিল। সে তখনই সুইচাকে খবর দিয়ে সেখানে ডেকে আনে। সুইচা তার গ্যাং নিয়ে সেখানে পৌঁছায় ঠিকই, কিন্তু ওটাকে এইভাবে একজন বাবার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে দেখে সুইচার ভেতরে বিবেক বাধা দেয়। সে সিদ্ধান্ত নেয় আক্রমণ করার জন্য এটা সঠিক সময় নয়, তারা পরে সুযোগ পাবে। দেখতে দেখতে গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। বিলি, লুপিন আর ওডা বসে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। ওডা সোজা কাজে ঢুকে যাবে যাতে উইলি আর অনাগত সন্তানের দায়িত্ব নিতে পারে। লুপিন একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, আর বিলি সে এখনো জানে না কি করবে। হয়তো সে কিছুদিনের জন্য বেকারি ঘুরে বেড়াবে। কয়েকদিন পর বিলি ইউনিভার্সিটির বাইরে লুপিনের জন্য অপেক্ষা করছেন। লুপিন ভর্তি পরীক্ষা দিচ্ছিল। সেখানে সুইচা এসেছিল একটা পরীক্ষা দিতে। লুপিন এসে আনন্দের সাথে জানায় যে সে পরীক্ষায় পাশ করেছে। এই খুশিতে তারা সবাই মিলে একটা ক্যাফেতে উদযাপন করার সিদ্ধান্ত নেয়। সেখানে আবার উদয় হয় সে ইয়াদি। তার ওই ডন হওয়ার সস্তা শখ এখনো যায়নি, কিন্তু বিলি আর তার বন্ধুরা এই ফালতু লোকদের একদমই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে বিলি ওটাকে কল করে ক্যাফেতে আসার জন্য। ওটা তখন বাড়িতে ছিল। সে বিলিদের আগে যেতে বলে। এদিকে ইয়াদি তো অপমানে জ্বলছে। সে তার গ্যাং নিয়ে 4টা স্কুলের ছেলেদের খুঁজতে বের হয়, যাকে পাবে তাকেই শেষ করে দেবে। আর ভাগ্যিস তারা সোজা গিয়ে হাজির হয় সে একই ক্যাফেতে।
ক্যাফেতে আগে থেকে সুইচার তার ভাইস ক্যাপ্টেন ওয়াং বসেছিল। রাতে সে ঘটনার প্রতিশোধ নেওয়ার প্ল্যান করেছিল। ওয়াং তো জেলে বিলির সাথে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই সে সুইচারকে বোঝানোর চেষ্টা করছিল এই জেদ ছাড়তে। কিন্তু সে তো আর সত্যিটা বলতে পারে না, তাই হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছিল। একটু পরেই সেখানে আসে বিলি আর তার বন্ধুরা। দুটি দলের টেবিল একদমই কাছাকাছি। চার চোখের নীরব লড়াই শুরু হয়। বিলি, যে কিনা এই মারামারির আর রক্তপাত দেখতে দেখতে ক্লান্ত, সে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে সোজা উঠে যায় সুইচার টেবিলের দিকে, তাতে গ্লাসে কড়া পানি ঢেলে দেয় এবং শান্তির প্রতীক হিসেবে একসাথে ড্রিঙ্কস করার প্রস্তাব দেয়। সুইচার প্রায় মেনে নিয়েছিল, কিন্তু হঠাৎ সবকিছু উলটপালট করে দিয়ে সেখানে পিস্তল হাতে এসে হাজির হয় ইয়াদি। সে সবাইকে নিরস্ত্র দেখে একে একে সবাইকে শেষ করে দেওয়ার জন্য পিস্তল লোড করতে শুরু করে। আর ঠিক সেই চরম মুহূর্তে ক্যাফেতে প্রবেশ করে ওডা। ইয়াদির হাত থেকে বেরিয়ে আসা বুলেটটা লক্ষ্যভ্রষ্ট হয়ে সোজা গিয়ে বিদ্ধ হয় ওডার ভাইটাল অংশে। মুহূর্তে পুরো ক্যাফে নিস্তব্ধ হয়ে যায়। ক্ষোভ শত্রুতা ভুলে বিলি আর তার বন্ধুরা ছুটে যায় ওডার কাছে, কিন্তু ততক্ষণে সব শেষ। ওডার নিথর দেওয়াটা লুটিয়ে পড়ে মাটিতে। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে বিলি কান্নায় ভেঙে পড়ে। সে সেই দিন শপথ করেছিল উইলির গর্ভে থাকা ওই সন্তানকে সে নিজের সন্তানের মতো মানুষ করবে। আর হ্যাঁ, গল্পের শুরুতে আমরা যে অ্যামি নামের মেয়েটিকে দেখেছিলাম, সে বিলির নিজের মেয়ে নয়, সেই হলো প্রিয় বন্ধু ওডার মেয়ে, যাকে বিলি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে বড় করেছে। গল্পে ফিরে আসে বর্তমান সময়ে। বিলি, লুপিন আর সুইচা বসে আছে। অ্যামির অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো, কিন্তু অ্যামি যখন দেখতে পায় তার পালিত বাবা বিলি তার ক্লাস টিচার সুইচার সাথে বসে মদ খাচ্ছে, সে প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়। รู้ว่าเมื่อเช้าพ่อไปชุมหัวคลองแล้วพ่อจะ รู้ตัว একজন শিক্ষক এবং অভিভাবক হিসেবে সুইচা বুঝতে পারে অ্যামিকে সত্যিটা জানানো দরকার। সে অ্যামির পিছু নেয় এবং তাকে শান্ত করে পুরো অতীতের ঘটনাটা খুলে বলে। অ্যামির চোখের সামনে ভেসে ওঠে তার ছোটবেলার স্মৃতিগুলো। তার দাদি যতদিন বেঁচে ছিলেন, বিলি দিনরাত হাড়ভাঙা খাটুনি করে তাদের জন্য টাকা রোজগার করে আনতো। দাদির মৃত্যুর পর বিলি একাই অ্যামি আর অ্যামির মায়ের উভয়ের দায়িত্ব পালন করেছেন, সবসময় তাকে আগলে রেখেছেন। พ่อชอบพาไปนั่งกินร้าน সব অভিযোগ ভুলে অ্যামি তার বাবার ভালোবাসাকে নতুন করে উপলব্ধি করতে পারে। আর গল্পের একেবারে শেষ দৃশ্যে আমরা দেখতে পাই এসটিএম কনক আর এসটিএম বোরার সে পুরনো শত্রুতা আজও শেষ হয়নি। তাদের লড়াই এখনো চলছে, যা হয়তো এই মুভির নেক্সট পার্টের কোনো ইঙ্গিত দিচ্ছে। আর এখানেই শেষ হলো আমাদের আজকের দুর্দান্ত মুভিটি। আমাদের একটা অসাধারণ বার্তা দেয় যে মারামারি বা গ্যাং ফাইট করা মোটেও কোনো হিরোগিরি নয়। যে ছেলেগুলো স্কুলে পড়ার সময় নিজেকে বড় মাস্তান বা বখাটে প্রমাণ করতে চায়, আসলে তারা ভেতরে ভেতরে ভীষণ একা। তারা শুধু মানুষের মনোযোগ আর স্বীকৃতি চায়, যা তারা কখনো পায়নি। ইয়াদের মতোই এই ধরনের মানুষেরা আসলে ভীষণ দুর্বল আর ভীতু প্রকৃতির হয়, যারা প্রায়শই সবার থেকে আলাদা হয়ে থাকে। আসল হিরো কখনোই চিৎকার করে বলে বেড়ায় না যে তারা কতটা শক্তিশালী। আসল হিরোরা চুপচাপ থাকে আর ভালো হয়, কিন্তু তাদের কাজের মাধ্যমে তাদের কাছের মানুষেরা ঠিকই বুঝতে পারে তাদের আসল শক্তিটা কোথায়। আশা করি আজকের ইমোশনাল আর থ্রিলিং এক্সপ্লেনেশনটি তোমাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আসিফ, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো দুর্দান্ত গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।